কিভাবে ছাগলের খামার করে কোটিপতি হবেন আজকের এই ভিডিওটা দেখুন, সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আপনি ভাবতেছেন বিদেশ থেকে দেশে গিয়া একটা ছাগলের খামার করবেন। আপনি যদি ছাগলের খামার সম্বন্ধে যদি না জানেন, যদি আপনি ছাগলের খামার করে 100% আপনি লস হবে। কিভাবে ছাগলের খামার করলে লাভ হবে আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। যারা দেশের বাইরে বিদেশ থেকে দেশে গিয়া খামার করে লাভবান হয়েছে আর কি, যারা নাকি লাখ লাখ টাকা, ছাগলের খামার কিন্তু একটা বড় একটা লাভজনক একটা ব্যবসা ছাগলের খামার। আপনি যদি বর্তমানে বিদেশে আছেন, আপনি দেশে গিয়া ছাগলের খামার করতে চাইতেছেন, আমার ভিডিওটা কিন্তু আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে ছাগলের খামার করে আপনি 2 বছরে আপনি যদি 2 লাখ টাকার ছাগল যদি কিনা যদি খামার করা শুরু করেন, 2 বছরের ভিতরে আপনার 12 লাখ থেকে 15 লাখ টাকার কাছাকাছি আপনি হয়ে যাবো এখানে। ছাগল যদি আপনি ভালোভাবে পালতে পারেন আর আমার কথাগুলি যদি আপনি মানেন, 2 বছরে 2 লাখ টাকাকে আপনি 15 লাখ টাকা কীভাবে বানাবেন, আমার এই ভিডিওটা আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন আমি হিসাব করে আপনাকে দেখায় দিই। আপনি ধরেন একটা ছাগল যদি 10,000 টাকা করে হয়, আপনি কোন জাতের ছাগল দিয়ে খামার করবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্লাড বেঙ্গল জাতের ছাগল দিয়ে আপনি খামার করবেন। বাংলাদেশে যেহেতু এইসব জাতের একটু রোগবালা কম হয়, সেক্ষেত্রে এই জাতটা দিয়ে আপনি খামার করলে আপনি সবথেকে দ্রুত লাভবান হতে পারবেন, কারণ আপনার ছাগলের রোগ কম থাকবে। তাহলে আমি আপনাকে বুঝিয়ে দেই কীভাবে খামার করবেন, কোন জাতের ছাগল, কোন বয়সের ছাগলগুলি আপনি কিনবেন। যেসব ছাগল, প্রথমেই বলি কোন বয়সের ছাগলগুলি আপনি কিনবেন। যেসব ছাগল একবার বাচ্চা দিছে, এই ধরনের ছাগলগুলি আপনি কিনবেন। আপনার 2 লাখ টাকা ইনভেস্টের কথা তো আমি বলেছি না। 2 লাখ টাকা কী করবেন, আপনি একটা পাড়া কিনবেন আর সবগুলি মা ছাগল কিনবেন, যেগুলি একবার বাচ্চা দিছে এরকম জাতের, এরকম ছাগলগুলি আপনি বাচ্চা বাচ্চা কিনবেন। ঠিক আছে? অবশ্যই ছাগল কেনার পরে কিন্তু ছাগলটা এগুলিরে করবেন, আলাদা রেখা তারপরে মনে করেন ভ্যাকসিন টেক্সিন কৃমিনাশক সব কিছু আপনার কিন্তু ছাগলের রোগ বা লাগে বুঝতে হবে। ছাগলের রোগগুলি কিন্তু পিপিআর ভ্যাকসিন, ঠিক আছে, কৃমিনাশক এসব কিন্তু 3 মাস পরে পরে কিন্তু দিতে হবে নিয়মিত। তখন আপনার ছাগল কিন্তু আপনার সুস্থ থাকবে। তাছাড়া কিন্তু সুস্থ থাকবে না ছাগল, কারণ ছাগলের কিন্তু ঠান্ডা থাকে বেশি। তাই আমি এসব বলতে চাই না রোগের কথা, আপনার আমি লাভটা বুঝাই দিই। রোগ তো আপনি যেটুকু ছাগল পালবেন, ছাগল সম্বন্ধে আপনার আইডিয়া আছে, ঠিক আছে, কিন্তু কীভাবে লাভবান হবে এটা আমি কয়ে দিই। যদি আপনি ছাগল কিন্তু 6 মাস পরে পরে বাচ্চা দেয়, ঠিক আছে, আপনি ধরেন মনে করেন কয়টা ছাগল, আপনি 18টা ছাগল দিয়ে ধরেন শুরু করছেন, ঠিক আছে, 18টা ছাগল দিয়ে শুরু করছেন, আপনার প্রতিটা ছাগলে কিন্তু একবার বাচ্চা দিছে। তাহলে মানে একবার বাচ্চা দেওয়া ছাগলগুলি আপনি কিনতেছেন, মানে হালকা বুড়া ধরনের আর কি। এগুলি কিন্তু 6 মাস পরে আবার বাচ্চা দিব। তো 6 মাস পরে যখন বাচ্চা দিব, তখন আপনি একটা ছাগলতে ধরেন 2টা করে যদি বাচ্চা দেয়, যদি আপনার 18টা ছাগল আছে, কিন্তু ছাগলে তো 3টাও দেয়, আমি গড়ে 2টা করে ধরলাম, ঠিক আছে, তখন আপনার 36টা ওদা বাচ্চা হয়ে যাবো গা। 36টা যখন আপনার বাচ্চা হয়ে যাবো গা ওদা, তখন মনে করেন আপনি আরও যে বুড়া ছাগল আছে 18টা, দেখছেন কই গা দাঁড়াইছে এখন। তা আপনি আরও 6 মাস পালেনি ছাগলগুলি, আর যখন 1 বছর হয়ে যাবো গা, তখন কিন্তু আপনার ছাগলের সংখ্যা প্রায় মনে করেন যে সে সময় আসছিল 36টা আরও আসছিল, আপনারা ছিল মনে করেন ছাগল আসছিল গিয়ে 18টা, ঠিক আছে, প্রায় মনে করেন যে 50টার উপরে হয়ে গেছি গা, ঠিক আছে। তাহলে আরও যখন 6 মাস ফলবেন, তা আরও মনে করেন যে প্রায় 40-50টা হয়ে যাবো গা আরও। তা ধরেন মনে করেন বেড়া ছাগলও আছে এখানে, মিলে 90টার মতো হয়ে যাবো গা। এই 90টা যদি মনে করেন আরও 6 মাস পরে বাচ্চা দেয় যদি এগুলি নিয়ে, তখন আপনি চিন্তা করতে পারছেন প্রায় 2 বছরে আপনার কিন্তু 300-400 ছাগল কিন্তু হয়ে যাবো গা। 400 ছাগল হিসাব আছে আপনার। আপনি গরুর থেকে কিন্তু কয়েক গুণ বেশি লাভ আছে ছাগলে, যদি আপনি ছাগলের খামার যদি আপনি জান্না বুঝা করতে পারেন আর কি। আর ছাগল কিন্তু ভাই চুরের তো একটা ভয় নাই, গরুতে কিন্তু ভয় আছে, হ্যাঁ, চুরে নেওয়ার একটা ভয় আছে, কিন্তু ছাগল কিন্তু এতটা ভয় নাই, একটু কম আর কি, ভয় থাকলেও একটু কম। তাই ছাগলের মাঝে দেখছেন কি পরিমাণ লাভ। যদি আপনার 2 বছর পরে, 2 বছর কিন্তু আপনি নিজের পকেটের টাকা দিয়ে আপনি চলবেন। আর ছাগলের তেমন একটা খরচ হয় না আর কি, পিপিআর ভ্যাকসিন টেক্সিন এসব বেশি টেহা না, অল্প কিছু টেহা, ঠিক আছে। আপনার কিন্তু ছাগলের খামার করলে কিন্তু আরও কিছু বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার গাছ লাগাইতে হবে, আপনার গাছ থাকতে হবে।
ঘাস যদি আপনার পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে কিন্তু আপনার খরচটা বাইরে যাব। তাই আমি আপনাকে বলবো আপনি ঘাস চাষ করবেন, ঘাস চাষ করে তারপরে ছাগলের খামার করবেন, আপনি 100% আপনি লাভবান হবেন ছাগলের খামার থেকে। 2 বছর এই সপ্তাহ আমি আপনাকে দিলাম, 2 বছরে 2 লাখ টাকা আপনার 15 লাখ করে কথা কইছি না, আরও বেশিও কিন্তু হবে। এটা আমি আপনাকে বললাম আর কি। কারণ ছাগলের 1 কেজি মাংসের দাম 800-900 টাকা কি 1000 টাকা বর্তমানে। আপনি ছাগলগুলি আপনি যে ছাগলগুলি কিনছিলেন 18টা, সেইগুলো কিন্তু আপনি থাকবো, এবং কি বাচ্চাগুলিও পরবর্তীতে বাচ্চা দিব, ওই বুড়িগুলিও বাচ্চা দিব, সেই বাচ্চাগুলিও আবার বাচ্চা দিব। মানে আপনার এক কথা হচ্ছে আয়তই থাকবো। একটা সময় দেখবেন আপনি একটা ছাগলে 4টা বাচ্চাও দিব। এটা বিশ্বাস করেননি, একটা ছাগলে কিন্তু 4টা বাচ্চাও দেয়, এবং কি দিব আপনার খামারে। আপনি যদি ছাগলের এই সিস্টেমগুলি আপনি ফলো করে যদি ছাগলের খামার করতে পারেন। আর যদি আপনি হুদা খাসি কিনা যদি ফালেন, যদি বিদেশ থেকে দেশে গেছেন, আপনি জমানো কিছু টাকা আছে, খাসি কিনা ফালবেন, আপনি খামারও লাভবান হবেন না। আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কেন? আপনার খামার থেকে অন্য কিছু, আর আপনি যে ছাগলগুলি আনছেন এগুলি কিন্তু থাকতেছে এখানে, আর কিন্তু বাড়তেছে না। তাই আপনাকে আমি বলবো আপনি মা ছাগল কিনুন, আপনার খামার বৃদ্ধি হবে, আপনার খামার বড় হবে। আপনি প্রথম অবস্থায় যেহেতু আপনি খামার নেওয়ার উদ্যোগ নিয়েছেন, আপনি কি করবেন, কিভাবে আপনার খামারটা বড় হবে, আপনি এই বিষয়ে আপনি চিন্তাধারা করেন। আপনার খামারটা প্রথমে বড় করতে হবে, তারপরে নিয়ে যাবো অন্য কিছু ভাই। আগে তো বড় করতে হবে, তাই না? তাই বড় করার জন্য আপনি মা ছাগল কিনুন, মা ছাগলগুলি রাখুন। পরবর্তীতে আপনি মনে করেন যেগুলি বেড়া ছাগল আসবো, এগুলি কী করবেন আপনি, পুরুষ ছাগল যেগুলি, এগুলি সেল করে দিবেন আপনি। আমার পরামর্শগুলি আপনার কাছে কেমন লাগলো আমি সঠিক জানি না। যদি আমার পরামর্শটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।